বিদেশ থেকে পণ্য আসার প্রবণতা কমেছে। তারপরও প্রায় এক যুগ পর রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন করেছে বেনাপোল স্থলবন্দর। লক্ষ্যমাত্রার চেয়ে বাড়তি আদায় হয়েছে 216 কোটি টাকা। কাস্টমস কর্মকর্তাদের দাবি, ওজন স্কেলে কারচুপি বন্ধ আর ডলারের দাম বৃদ্ধির কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পণ্য আমদানিতে বরাবরই ব্যস্ত সময় পার করে বেনাপোল স্থলবন্দর। সরকারি মেগা প্রকল্পের সরঞ্জাম তো বটেই, ফেব্রিক্স, পচনশীল পণ্য, মোটর পার্টস ও শিল্পের কাঁচামাল আমদানিতে ব্যবহার হয় এই বন্দর। তারপরও রাজস্ব আদায়ের লক্ষ্য নিয়ে দুশ্চিন্তা ছিল কর্মকর্তাদের। এবার সে জটিলতা কেটেছে। 2023-24 অর্থ বছরে লক্ষ্যের চেয়ে 216 কোটি টাকা বেশি আদায় করেছে বেনাপোল কাস্টমস হাউজ। আমদানি হয়েছে 17,21,780 টন পণ্য। অন্যান্য বছরের তুলনায় পণ্য আমদানি কম হলেও রেকর্ড রাজস্ব কিভাবে আদায় হলো তা নিয়ে আলোচনা নানা মহলে। বন্দর কর্তৃপক্ষ যে জিরো টলারেন্স দেখিয়েছে, যার কারণেই আজকে বেনাপোল বন্দরের রেভিনিউ স্বতঃস্ফূর্তভাবে লক্ষ্য অর্জন হয়েছে। 6-7 মাস ধরে আমদানি কিন্তু অনেক অর্ধেকে নেমে এসছে, কারণ দেশে ডলার বৈদেশিক মুদ্রা সংকট এবং ব্যাংকগুলো এলসি ওপেন করছে না। জাতীয় রাজস্ব বোর্ডের যে লক্ষ্যমাত্রা, সেটি এই প্রথম 10 বছর পরে পূরণ হলো। রেট বাড়ার কারণে এখানে রাজস্ব কোটি কোটি টাকা আহরণ হয়েছে। এখানে এটা একটা রাজস্ব বৃদ্ধির কারণ। গত বছরেও বেনাপোল স্থলবন্দরে ওজন স্কেলে কারচুপি নিয়ে বিস্তর অভিযোগ ছিল। রাজস্ব কর্মকর্তাদের দাবি, এখন পণ্যের ওজন নেওয়া হয়েছে অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে। তার উপর ডলারের দাম বাড়ায় আমদানি পণ্য আনতে খরচ হয়েছে বেশি, ফলে বাড়তি রাজস্ব এসেছে কাস্টমস হাউজের হিসেবেও। গত অর্থ বছরের চেয়ে প্রায় 378 কোটি টাকা বেশি আদায় হয়েছে। তো জাতীয় রাজস্ব বোর্ডের সুনির্দিষ্ট নির্দেশনা, আইনের যথাযথ প্রয়োগ এবং সকল কর্মকর্তা কর্মচারীর যে আন্তরিক প্রচেষ্টা, তার ফলেই এ রাজস্ব এবং কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে। কাস্টমসের পাশাপাশি বন্দর কর্তৃপক্ষের যে অটোমেশন সফটওয়্যার এবং ওজন স্কেলের মাধ্যমে যে আমদানিকৃত পণ্যের ওজন পরিমাপে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ পূর্বক সরকারি রাজস্ব ফাঁকি রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণই এটা অত্যন্ত সহায়ক ভূমিকা রেখেছে বলে আমি মনে করি। 2023-24 অর্থ বছরে বেনাপোল কাস্টমস হাউসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় 6.5%। শাজিন অন্তরা, যমুনা নিউজ।